নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। এসো মনের কথা ভাগ করি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালোই আছো, আমিও খুব ভালোই আছি তোমাদের ভালোবাসা নিয়ে। দেখো আজকে এখন সুপ্রভাত বলছি ঠিকই, কিন্তু প্রভাত পেরিয়ে গেছে অনেকক্ষণ। হয়েছে কি, আমি না সকাল থেকে একটু ব্যস্ত ছিলাম। ওই একটা আমার ছোট ননদের একটু অসুস্থ হয়েছে আর কি, পড়ে গেছে, সেই বিষয় নিয়ে ব্যস্ত ছিলাম দেখে আমি আর ভিডিও করতে পারিনি। তা এখন দেখছি হঠাৎ, এখন কটা বাজে, মোটামুটি এই 11টা নাগাদ মেঘ ডেকে শুরু হলো বৃষ্টি, এই রিমঝিম ঝিম বৃষ্টি। এখন থেকে আমি শুরু করলাম আমার ভিডিওটা। তো তোমরা আমার ভিডিওটা একটু দেখো, আমার সঙ্গে থেকো দেখো। আর এত গরমের পর আজকে তো সোমবার 20 তারিখ, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে না? আজকে আবার ভোট আছে। যাক, বৃষ্টিতে একটু ঠান্ডা হলে পরে মানুষ একটু শান্তিতে ভোটটা দিতে যেতে পারবে, তাহলে যা গরম। তাহলে চলো শুরু করি আজকের দিনটা। সকালের টিফিন করা হয়ে গেছে, একটু রুটি তরকারি করেছি। তাহলে এখন থেকে আর অন্য সংসারে অন্যান্য কাজে লেগে যাই। তো চলো হ্যাঁ, শুরু করি কাজ। আর দেখো কি সুন্দর লাগছে না? আমি বৃষ্টি হলে পরেই না এই মানি প্ল্যান্টের এই যে গাছগুলোকে এই জানলার ধারে দিয়ে দিই। আর ওরা জল পেয়ে দেখো এত খুশি হয়ে যায়, যেমনি আমরা বৃষ্টির জলটা পেয়ে এত গরমের মধ্যে বৃষ্টি পেয়ে আনন্দ করছি, ওরাও দেখো ঠিক সেরকমই যেন আনন্দ করছে, তাই না? চলো আজকে দিনটা ভালোভাবেই মনে হচ্ছে কাটবে। শুরু করি কাজকর্ম সংসারে। আর এর আগের দিনকে তোমাদেরকে দেখিয়েছিলাম না আগের ভিডিওতে, যে চায়ের দোকানে চা খেতে গিয়ে আমি ভাঁড়গুলো নিয়ে এসেছিলাম রূপু আঁকবে বলে। দেখো এগুলোতে না আঁকা শুরু করে দিয়েছে। এই যে এই দুটোতে শুধু সাদা রং করেছে, এখনো ডিজাইন হয়নি। আর এটাতে কিছুটা করেছে, দেখো ডিজাইনটা। এটারও এখনো অনেক কাজ বাকি আছে, করবে। ভালো লাগছে কিন্তু, তাই না? তো চলো সংসারের অন্য কাজে এখন হাত দিই। আর এত মেঘ ডাকছে, যার জন্য আমাকে এই ফ্রিজের প্লাগ খুলে ফেলতে হয়েছে। এইবার তো ফ্রিজে আইসক্রিম জমিয়েছিলাম, জানি না কি অবস্থায় আছে। আইসক্রিম তো মনে হয় সবই গলে যাবে। মেঘ ডাকা যতক্ষণ বন্ধ না হচ্ছে ততক্ষণ তো আর ফ্রিজটা চালাতে পারবো না। ওই দেখো জল ছেড়ে দিয়েছে, তার মানে সব গলে যাচ্ছে। সবারই টিফিন খাওয়া হয়ে গেছে, শুধু আমারই হয়নি। তা আমিও টিফিনের খাওয়া থালাটা নিয়ে বসে পড়লাম জানলার ধারে। বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছে, আর ডাইনিং টেবিলে বসে টিফিন খাওয়ার কোনো মানেই হয় না। তাই আমি জানলার ধারে চলে আসলাম। এরকম জানলার ধারে বৃষ্টি হলে পরে জানলার ধারে বসে বসে চা কিংবা এই টিফিন খেতে এত ভালো লাগে, আর বাইরের দৃশ্য দেখতে। এরকম তোমাদের আর কার কার এরকম ভালো লাগে আমাকে জানাবে তো কমেন্টে। রান্না বান্না সেরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি, ছেলে আর ছেলের বাবা মিলে বেরিয়ে গেছি। কি ভাবছেন ঘুরতে বেরিয়েছি? একদম না। এদেশের নাগরিক হিসাবে সর্বপ্রথম যে অধিকারটা আমার আছে, সেই অধিকারটা ফলাতেই আমি চলেছি এখন ভোট দিতে। তো চলুন ভোট দিয়ে আসি। আমি ভোট দিয়ে চলে এসেছি বন্ধুরা, এই দেখুন, দেখেছেন? আমি একখানা কুর্তি পরে গেছিলাম ভোট দিতে। তো ভোট দিয়ে বাড়িতে এসেছি, এখন যাব ননদের বাড়িতে। ভাবলাম এই কুর্তি পরে চলে যাব। রূপুর বাবা বলছে না, কুর্তি পরে গেলে চলবে না, তোমাকে শাড়ি পরতে হবে, কেননা ননদের বাড়িতে যদি কোনো লোকজন এসে থাকে। তো চলুন এখন আবার এই কুর্তি পাল্টে শাড়ি পরে নিই। আমি কুর্তিটা ছেড়ে শাড়ি পরে নিয়েছি। এবারে যেতে হবে ননদের বাড়িতে। এবারে আমি এই শাড়িটা এর আগে আপনারা হয়তো দেখেছেন আমাকে পরতে অক্ষয় তৃতীয়ার দিন, সেদিনকে কিছুক্ষণের জন্য পরেছিলাম। তো তাই এটা আবার তুলে রেখে দিয়েছিলাম, বাইরে যা জল কাদা, তাই এটাই আবার পরে নিলাম। আর রূপু যাবে না, রূপু বাড়িতে থাকবে। আর এই হচ্ছে আমার ননদের বাড়ির গেট, এই ঢুকলাম। আর এই যে সেই কলতলা যেখানে ও পা স্লিপ কেটে পড়ে গেছে। আর ওর বাড়িতে ঢুকতেই উঠোন, এখানে আমার একটা শিব ঠাকুর আছে। আর এই পাশে গাছটা দেখছেন, এটা বেল গাছ। এখানে সুন্দর বেল পাতা পড়ে একদম ছড়িয়ে থাকে, দারুণ লাগে দেখতে। ওখানে শিব ঠাকুর বসে আছে, নিচে বেল পাতা আপনি আপনি মাথায় পড়ছে, মানে অদ্ভুত একটা দৃশ্য।
চলুন তাহলে ওর ঘরের দিকে যাই। ঠিক ওর এই উল্টো দিকটাতেই ওর ঘরের দরজা। এখানে না একটু সাপের উপদ্রব আছে জানেন। আর এই যে এটা ওর ঘর, ও এই ঘরেই থাকে। তো চলুন ঘরে যাই। ওকে আর দেখাবো না, কেননা ও তো অসুস্থ, দেখালে হয়তো মনটা খারাপ হবে, তাই ওকে আর দেখাবো না। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমি ননদের বাড়ি থেকে চলে এসেছি বাড়িতে। আর এখন বাড়িতে আমার একজন অতিথি এসেছে, সেই যে পুরনো অতিথি দোয়েল, আমার মেয়ের বান্ধবী। তা হাতে করে কয়েকটা তেলে ভাজা নিয়ে আসলাম। দোকানে ভাজছিল গরম গরম, বেশ এই দোকানের তেলে ভাজাটা না খুবই সুন্দর জানো বন্ধু। এই বেকারেশ্বরের মন্দিরের ওখানটাতে আছে, দারুণ ভিড় হয় দোকানটাতে। তো ওখান থেকে নিয়ে আসলাম একটু ভেজিটেবল চপ, আবার একটা আলুর চপও দেখছি মনে হয় কম পড়েছে। তো চলো আমরা ভেজিটেবল চপটা খেয়ে নিই। তো আজকের মতন আমার ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করে দিও, আর যদি চ্যানেলটা ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের মতন রাখি, টাটা, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তো দোয়েল আবার খালি হাতে আসেনি, ও আবার আম নিয়ে এসেছে, ওদের গাছের আম, পুরো একদম গাছ পাকা আম। কি সুন্দর লাগছে না দেখতে, খুব সুন্দর গন্ধ ছেড়েছে জানো। এরকম গাছে যদি পেকে পেকে এরকম ঝুলতে থাকে দেখতে কত ভালো লাগে, তাই না? তো চলো আমগুলো যত্ন করে এখন রাখি, নাহলে নষ্ট হয়ে যাবে। সন্ধ্যের টিফিনটা সারার পরে দোয়েল আর রূপু বসে গেছে মেহেন্দি পরা নিয়ে। দোয়েল মেহেন্দি নিয়ে এসছে, এখন রূপুকে বলেছে যে পরিয়ে দিতে, আর রূপুও বসে গেছে মেহেন্দি পরাতে। রূপুর তো এই সমস্ত কাজ করতে পারলে খুব মজা, ওর এই সমস্ত এই জিনিসগুলো করতেও খুব ভালো লাগে। অনেককে এরকম মেহেন্দি পরায়ও, নিজেও হাতে পরে, তোমাদেরকে তো এর আগেও দেখিয়েছি। দেখো খুব সুন্দর হচ্ছে কিন্তু না, দেখতে কি ভালো লাগে না পরানোটা। চলো পরাক, দেখো কি সুন্দর পরাচ্ছে। রূপু আমাকে অনেক ধরে পড়ানোর জন্য, কিন্তু আমার তো সময় হয় না, তাই পড়ি না। দোয়েল মেহেন্দি পরার পর চলে গেছে। চলে যাওয়ার পরে রূপু আবার যে চায়ের কাপগুলোতে রং করছিল সেগুলো নিয়ে বসে গেল রং করতে। এই দেখো একটা পুরো সাদা রং করে রেখেছিল, এখন ওই লাল দিয়ে আবার ডিজাইন করছে। ভাল লাগছে কিন্তু, তাই না? রূপুর এই সমস্ত কাজ পেলে খুব মজা, ও দিন রাত এক করে এগুলো করতে রাজি আছে। ঘরের কাজ করতে হলে সমস্যা হয়ে যায়, ঘরের কাজ করতে ভালো লাগে না, এই সমস্ত কাজের বেলায় ও একদম ওস্তাদ। চলো যখন ভালো লাগে এটা নিয়ে করুক। আর রূপু এসব নিয়েই পড়াশোনা করবে, ওর এখন ইচ্ছে ও আর্ট কলেজে ভর্তি হবে। তো সেই সমস্তই ব্যবস্থা চলছে। এখন আর্ট কলেজে তো ফর্মটা এখনও দেয়নি, ফর্ম দিলে তারপরে আবার সেই সমস্ত নিয়ে আবার পরীক্ষা দিতে হবে, তারপরেও আর্ট কলেজে চান্স পেলে তখন ভর্তি করতে হবে। বললাম যে আরেকটু কিছু পড়াশোনা কর, ওর মানে বইয়ের পড়া নিয়ে ওর অত ইন্টারেস্ট নেই। ও বলছে না এইগুলো তো একটা পড়াও, আমি এই আর্টের ওপরেই অনার্স করব। সাথে গ্রাফিক্সটাও শিখছে, এই গ্রাফিক্স আর এসব নিয়েই ও আর কি এগোতে চায়। তো যাক, ওর যখন ভালো লাগে এটা নিয়ে এগোক। আর এই দেখো এখানে এগুলো আবার রং করা হয়ে গেছে, এটা সাদার ওপর সবুজ দিয়ে হলুদ দিয়ে করেছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, তাই না? আর একটাও করেছে। আর এই যে ওপরে সাদা এগুলো দেখছো ফাঁকা জায়গাগুলো, এগুলো তো রং করে দেবে, এই দিকে রংটা শুকোলে রং করে দেবে। এই দেখো আর একটা, যেটা এটা আরেকটা যেটা লালটা করছিল ওটা মনে হয় লাল হলুদ দিয়ে এটা করেছে, আর একটা ওর হাতে রয়েছে ওটা করছে। যাক, ও এইগুলোই করুক, আমার একটু কাজ আছে, আমি কাজগুলো সারি। ওর কমপ্লিট হয়ে গেলে তারপরে আবার তোমাদেরকে দেখাবো।
ভেতরগুলো দেখছো না, এই ভেতরগুলোতেও রং করে দেবে। বাইরের রংটা শুকিয়ে গেলে তারপর এই ভেতরগুলোতে রং করে দেবে। এইবারে দেখো ওর 3টেই কমপ্লিট হয়ে গেছে। দেখো, দেখছো বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে, তাই না? এবং ঘরের কোনো জায়গায় যদি সাজিয়ে রাখা যায় তাহলে এভাবে সাজিয়ে রাখলে খুব সুন্দর অপূর্ব লাগবে দেখতে, তাই না? তো দেখো, সবসময় এরকম পয়সা দিয়ে ঘর সাজানোর জন্য বাইরে থেকে জিনিস কিনে না এনে এরকম টুকটাক জিনিসকে একটু রং চং করে সাজিয়ে নিলেও কিন্তু খুব সুন্দর লাগে। আজকের মতন রাখি, হ্যাঁ, টাটা।